গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পকোড়ি, নিরামিষ পকোড়া বানাবো। তার জন্য কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাবো দেখো। খেতেও দুর্দান্ত টেস্টি লাগবে এই নিরামিষ পকোড়িটা। মুড়িতে, ভাতে, শুধু মুখে, চায়ের সাথে দারুণ লাগে। নিরামিষভাবে এই উপকরণগুলো দিয়ে যদি বানাও ঘরে, দুর্দান্ত লাগবে খেতে। দেখো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো, ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, বাঁধাকপি, বিম, বরবটি, বিমস নয় সরি, এখানে কাঁচা লঙ্কা কাঁচা পাকা, আলু আর ধনে পাতা। এখানে নিয়েছি বেসন, হলুদ, নুন আর গোটা জিরে। এগুলো আমি ধুয়ে নেব। দেখো ধোয়া হয়নি বলে আলুটা কালো হয়ে গেছে। আমি কেটে জাস্ট রেডি করে রেখেছি। এবার আমি প্রথমে সমস্ত যে সবজিগুলো নিয়েছি ভালো করে ধুয়ে আমি বেসনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আর কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম। আমি জল ব্যবহার করব না, কারণ এই যে জলে ধোয়া হলো আর নুনটা দেওয়ার ফলে যে জলটা বেরোবে তাতেই মাখা হয়ে যাবে। আর সবজি দিয়ে পকোড়িটা বানানোর কারণ হচ্ছে, সবজি তো ধরো অনেকেই খেতে চায় না, তো এই পকোড়া হিসেবে পকোড়াও বানানো হয়ে গেল আর সবজিটাও পেটে চলে গেল। এবারে তোমরা ডোবা তেলেও করতে পারো, আবার অল্প তেলেও করতে পারো, তোমরা যেরকমভাবে তেলটা খাবে। দেখো বন্ধুরা, আমি বেসনটা খুব বেশি নিইনি, আমি 3 চামচ মতন বেসন নিয়েছি। আমি খুব বেশি বেসন দেব না, আমি একটু ভালো করে মেখে নিই। দেখো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিলাম। আমি বড় চামচের 3 চামচ মতো বেসন দিয়েছি। আর দেখো পুরো ঝরঝরে টাইপের। আমি বেসনটা খুব কম ব্যবহার করি। পকোড়া, যে কোনো পকোড়া বানাতে গেলে বেসনটা পছন্দ হয় না খুব বেশি, মানে বেসনের থেকে একটু সবজিগুলো ভালো লাগবে, সেই জন্য আমি বেসনটা কম দিই। তোমরা পরিমাণটা বেসনের কম দিয়ে আনাজগুলো একটু বেশি দেবে। একটু দেখবে হাতে মনে হবে যেন করতে পারছি না, কিন্তু দেখবে কড়াই দিলে ঠিক পকোড়াগুলো শেপ তৈরি হয়ে যাবে। এইভাবেই বানাবে, দেখবে খুব সুন্দর হবে। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এইভাবে দেখো ছেড়ে দেবো আমি একে একে। আর এই নিরামিষ দিনে এই পকোড়া দারুণ লাগে খেতে। এইভাবে আমি সমস্তগুলো একে একে আমি দিয়ে তৈরি করে নেবো একই রকমভাবে। দেখো বন্ধুরা, আবার দিয়ে দিলাম। এবারে আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব, তারপর আরেক পিঠ করব। দেখো বন্ধুরা, আমি উল্টে নিয়েছি, একদিক হয়ে গেছে বলে আরেক দিক উল্টে নিলাম। আর দেখো বেসনটা দেখো একদম অল্প দিয়েছি, তার জন্য বিশেষ করে বেসনটা যত কম ব্যবহার করে তত মুচমুচে ক্রাঞ্চি ভাবটা আসবে। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। বেসনের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, তবেই টেস্ট লাগবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব যেটা আছে। দেখো বন্ধুরা, বাকিগুলো আমি দিয়ে দিলাম, একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখো খুব সহজেই দেখো উল্টানো পাল্টানো যাচ্ছে, অথচ দেখো বেসনের পরিমাণটা কমই আছে। অনেকে ভাবে যে বেসনটা কম দিলে ধরবে না, ভেঙে যাবে, উল্টোতে পারবো না, কিচ্ছু নয়। দেখো যেরকমভাবে বলবে সেরকমভাবে নাড়াচাড়া উল্টানো সব কিছু হবে। একই রকমভাবে ভেজে নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার পকোড়ি তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। কালকে আমার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।